নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আমি পুষ্পেন্দু আবার একটা নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে আম্বুবাচি। এর আগের ভিডিওতে আমি আম্বুবাচি সম্বন্ধে বেশ কিছু তথ্য দিয়েছি। আজকের ভিডিওতে জানাবো যে এবছর আম্বুবাচি কখন এবং কোন টাইমে শুরু হচ্ছে এবং শেষ কখন। 22শে জুন 2025 সাল এবং বাংলাতে হচ্ছে 7ই আষাঢ়। আজকের দিনে ঠিক দুপুর 2:58 আম্বুবাচি লাগছে। আম্বুবাচির সময় শুরু হচ্ছে 2:58 দুপুর, 22শে জুন 7ই আষাঢ়, এবং এই তিথিটি থাকছে 3 দিন মতো। ছেড়ে যাবে 25 তারিখে, 25শে জুন 2025 সালে। সময় হচ্ছে রাত্রি 3:21। রাত্রি 3:21 এই সময় আম্বুবাচিটি সেরে যাবে। এবং এর সাথে সাথে আমরা জেনে নেব যে এই দিনই, এই কটা দিন, এই যে 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই সময়টা আমাদের কি কি করণীয় এবং কি কি করণীয় নয়, কি কি করা কখনোই যাবে না। আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। হিন্দু সনাতনী সংস্কৃতিকে জানুন, বুঝুন এবং এই ধর্মকে প্রসারের দায়িত্ব কিন্তু আপনি নিন। প্রথমত জানব যে এই সময় কি কি করা যাবে না। প্রথমত, মূর্তি বা দেবী পুজো করা কখনোই যাবে না এবং কোনো মূর্তির গায়ে স্পর্শ করা যাবে না, এবং মন্দিরে প্রবেশ করা পুরোপুরিভাবে নিষিদ্ধ। এই সময় কোনো মন্দিরে প্রবেশ করা যাবে না, এবং বৈদিক যজ্ঞ বা হোম বা এই যে আচারগুলো কখনো করবেন এই কটা দিন। এবং শুভ কাজ হিসাবে গৃহপ্রবেশ, বিবাহ, উপনয়ন এই সকল কাজগুলো এই সময়ে ভুল করেও করবেন না। এবং মাটি খনন, বৃক্ষরোপণ এবং চাষবাস এই সময় করা যাবে না। কারণ মাটি খনন করা যাবে না, এর কারণ হচ্ছে এই পৃথিবীকে আমরা মাতৃভূমি হিসাবে ব্যবহার করি, জানি। এই মাকে এই সময় কখনো ভুল করেও আঘাত করা যাবে না, কারণ এই সময় মায়ের ঋতুময়ী হয়, তাই এই সময় মায়ের ভূমিতে আঘাত করা যাবে না। এবং দেখবেন এই সময় আসামের কামাখ্যা দেবীর মন্দিরে খুব বড় একটি অনুষ্ঠান চলে এই কটা দিন। এবার জানবো যে এই সময় আমাদের কি কি করা উচিত। প্রথমত, তন্ত্র বা শাস্ত্র মতে আমরা বাড়িতে বসেই ঘরের মধ্যে জপ করুন, ভগবানের নাম জপ করুন, ধ্যান করুন, গীতা বা শাস্ত্র পাঠ করুন, শ্রবণ করুন, ভগবানের প্রার্থনা করুন। এই সকল কাজগুলো আমরা করতে পারবেন। এবং এই আম্বুবাচি এই কটা দিন হয়ে যাওয়ার পর, এই তিথিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন। প্রথমত, মন্দিরে ঢুকে পুনরায় মন্দিরের মধ্যে যখন আমরা আগের থেকে যেমনভাবে আমরা মাকে বা দেবতাকে পুজো করতাম, যেভাবে আমরা অনুষ্ঠান বা আচরণ করতাম, সেরকমই আবার নতুন করে শুরু করা হবে। এইভাবে আমাদের আম্বুবাচিটি পালন করতে হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।